আই অ্যাম ঘটিন্দর কুলচাটে ওরফে ঘেটু। এই ঘেটুর পক্ষ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। এই অধম ফেলুর পক্ষ থেকেও সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আই অ্যাম কালো সুন্দর গুর্খাকে ওরফে কালু। এই কালুর পক্ষ থেকেও সবাইকে হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। ওই যে লেবু চলে এসেছে, লেবু ব্রাদার হ্যাপি নিউ ইয়ার। আমার কাছে ওই সব হ্যাপি নিউ ইয়ার টিয়ার বলে কিছুই নেই। তার মানে নতুন বছর শুরু হয়ে গেল, নতুন বছর নিয়ে তোর মনে কোনো ফিলিংস নেই, মানে কোনো আনন্দ নেই? না, নতুন বছরটা নিয়ে আমার মনে কোনো ফিলিংস নেই, মানে কোনো আনন্দও নেই। আমি মনে করি পকেটে পয়সা থাকলে বছরের 365 দিনই হ্যাপি নিউ ইয়ার, আর পকেটে পয়সা না থাকলে একদিনও না। তুই কি বলতে চাইছিস? তার মানে তোর কাছে টাকা পয়সাই সব? হ্যাঁ, আমার কাছে টাকা পয়সাই সব বটে। লেবু রে, তুই তো তাহলে দেখছি সবার থেকে আলাদা পথে হাঁটছিস। হ্যাঁ, আমি সবার থেকে আলাদা পথেই হাঁটি। সবাই চলে সোজা পথে আর আমি চলি বাঁকা। ভালোবাসা সবাই তো চায় আর আমি চাই শুধু টাকা। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই। টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই। টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। টাকাই কলির ভগবান, টাকাই যোগায় সম্মান। টাকাই কলির ভগবান, টাকাই যোগায় সম্মান। এ দুনিয়ায় টাকা ছাড়াই কারো কোনো গতি নাই। টাকা চাই বাঁচতে গেলে টাকা চাই। টাকা মাটি মাটি টাকা, ওসব কথা ভুলে যাই। কার টাকা চাই? কার 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 এত টাকা চাই? কিরে সবাই চুপ করে আসিস যে, বল কার এত টাকা চাই? স্যার, ওই লেবুর টাকা চাই। এই লেবু, তুই এত টাকা দিয়ে কি করবি? এইটুকু পিচ্ছি ছেলে, তোর এত টাকা চাই কেন? তোর এত টাকার দরকার কিসের বল? স্যার, আমার টাকার কোনো দরকার নেই। তাহলে তুই এতক্ষণ টাকা চাই বলে চিল্লালি কেন? স্যার, ওইটো আমি এমনিতেই অভ্যাসে গান গাইলাম। আমার টাকা চাই না, আমার শিক্ষা চাই। স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি নিউ ইয়ার। স্যার হ্যাপি হ্যাপি নিউ ইয়ার। সবাই চুপ চুপ, একটা কথা মন দিয়ে শোন। এই নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছুই নেই, কারণ যতবারই এই নতুন বছর এসেছে সেটা এক বছরের বেশি টেকেনি। তোরা সবাই হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? বস আর বই খোল, পড়া ধরবো। স্যার, 1 জানুয়ারি আপনি পিকনিক করেছেন? স্যার, কি দিয়ে পিকনিক করলেন? মটন নাকি চিকেন নাকি নিরামিষ? ওই দেখো, পড়া ধরবো বলেছি আর ওরা আমার কনসেন্ট্রেশনটাকে ব্রেক করার চেষ্টা করছে। একজন বলছে পিকনিক করেছেন, আর একজন বলছে কি দিয়ে পিকনিক করলেন। আরে তোরা আমার মনটাকে যতই ভোলানোর চেষ্টা করিস না কেন, আমি ভুলবো না। বই বার কর, পড়া ধরবো। স্যার, কোন সাবজেক্ট থেকে পড়া ধরবেন? ইংলিশ থেকে পড়া ধরবো, ইংলিশ থেকে। লেবু, তুই দাঁড়া, আমি বোর্ডে একটা ইংলিশে ওয়ার্ড লিখবো আর তুই সেই ওয়ার্ডটা উচ্চারণ করে বলবি আমি কি লিখলাম। ইয়েস স্যার, অল রাইট স্যার। নে উচ্চারণ করে বল, বোর্ডে ওটা কি লেখা আছে? স্যার, ওইটো লেখা আছে JNUR। স্যার, ওইটো জানুয়ার লেখা আছে বটে। কি সাংঘাতিক রে, বোর্ডে ওটা জানুয়ার লেখা আছে? এই কেউ পারবি বোর্ডে ওটা কি লেখা আছে বলতে? স্যার, ওটা জানুয়ারি লেখা আছে। একদম ঠিক বলেছিস হাবলু, ভেরি গুড, তুই বস। স্যার, আমিও জানতাম বোর্ডে ওটা কি লেখা আছে। স্যার, হাবলু পট্টাম করে বলে দিল, না হলে আমিও বলতে পারতাম বোর্ডে ওটা কি লেখা আছে।
বেশ, এতই যখন তোরা পণ্ডিত, তাহলে আরেকটা ওয়ার্ড লিখছি, এবার বলবি আমি কি লিখছি। এই ঘেটু, তুই দাঁড়া, বল বোর্ডে কি লেখা আছে। স্যার, ওটা লেখা আছে KNOW, KNOW, কোনো LEDGE, কোনো লেটজি। স্যার, ওটা কোনো লেটজি লেখা আছে, একদম শিওর? ওটা কোনো লেটজি লেখা আছে, একদম শিওর? হ্যাঁ স্যার, একদম 100% শিওর, ওটা কোনো লেটজি লেখা আছে। এই, তুই এত ভুল ভাল কনফিডেন্স কোথা থেকে পাস বলতো? কেন স্যার, আমি কি ভুল বললাম? ভুল মানে তুই 1000% ভুল বলেছিস। এই ফেলু, তুই দাঁড়া, তুই বল ওটা কি লেখা আছে বোর্ডে। স্যার, বোর্ডে ওটা লেখা আছে KNOW, কেন LEDGE, লেডিজ। স্যার, ওটা লেখা আছে কেন লেডিজ। কেন লেডিজ? বাপরে বাপ, কি সাংঘাতিক উচ্চারণ রে বাবা। স্যার, বোর্ডে ওটা লেখা আছে নলেজ, নলেজ মানে জ্ঞান। এই ক্লাসে এই হাবলুই একমাত্র পড়াশোনা করতে স্কুলে আসে, আর বাকি তোরা সবাই ঘাস কাটতে স্কুলে আসিস, ঘাস কাটতে। না স্যার, আমরা কেউ ঘাস কাটতে স্কুলে আসি না বটে, আমাদের বাড়িতে গরু ছাগল নাই বটে। আবার মুখে মুখে কথা। এই, তুই দুহাত তুলে বেঞ্চের উপর দাঁড়া তো, তুই বেঞ্চের উপর দাঁড়া। কিরে, হাত তোল। না স্যার, হাত তো তোলা যাবে নাই, 1 জানুয়ারির দিন পটকা ফোটাতে গিয়ে হাতে লেগে গেছে বটে। স্যার, আমাদের এত সহজ সহজ কোশ্চেন মনে থাকে না, একটু কঠিন কঠিন কোশ্চেন ধরুন, দেখুন ঠিক অ্যান্সার দিয়ে দেব। কঠিন কোশ্চেন? হ্যাঁ স্যার। বেশ, বল ইংরেজিতে ভাওয়েল কাকে বলে? স্যার, কি ওয়েল বললেন? ভাওয়েল, ভাওয়েল, ভাওয়েল কাকে বলে? আর ইংরেজি অক্ষরের মধ্যে কতগুলো ভাওয়েল আছে? স্যার, ইমামি, হেলদি অ্যান্ড টেস্টি, মাস্টার্ড অয়েলের নাম শুনেছি, ফরচুন সয়াবিন অয়েলের নাম শুনেছি, কিন্তু ভাওয়েল এটা আবার কি অয়েল স্যার? মার্কেটে নতুন লঞ্চ করেছে। আমার মেজাজটাকে আর গরম করিস না বলে দিচ্ছি। এই ফেলু, তুই বল ইংরেজিতে ভাওয়েল কাকে বলে আর কয়টি ভাওয়েল আছে? স্যার, ভা মানে ভেজাল আর অয়েল মানে তেল, মানে স্যার যে অয়েলের মধ্যে মানে যে তেলের মধ্যে ভেজাল মেশানো থাকে তাকে ইংরেজিতে ভাওয়েল বা ভেজাল তেল বলে। ভেজাল তেলকে ভাওয়েল বলে? আজ তোর একদিন কি আমার একদিন, এই স্কুলে হয় তুই থাকবি না হলে আমি থাকবো। স্যার, আমি বলবো ভাওয়েল কাকে বলে। বল। স্যার, ইংরেজি অক্ষরগুলির মধ্যে 5টি স্বরধ্বনি আছে, তাদেরকে ভাওয়েল বলে। সেগুলি হলো A, E, I, O, U। ভেরি গুড, ভেরি গুড। হাবলু, তুই বস। আর ফেলু, তোকে আজ আমি ছাড়বো না। স্যার, আসলে অত সহজ সহজ কোশ্চেন না আমার পেটে আসে, মুখে আসে না। আমাকে আরো কঠিন কঠিন কোশ্চেন ধরুন, দেখুন আমি ঠিক অ্যান্সার দিয়ে দেবো। বেশ ফেলু, তুই যখন এত কঠিন কঠিন কোশ্চেনের অ্যান্সার দিতে পারিস, তাহলে তুই বল পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? স্যার, ইংরেজিতে বলবো পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? না, তোকে ইংরেজিতে বলতে হবে না, তুই বাংলাতেই বল। তুই ভুলভাল ইংরেজি বলে আমাকে অজ্ঞান করার ধান্দা করছিস, তাই তো? তুই বাংলাতেই বল পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য কি? স্যার, পয়লা বৈশাখ আর 1 জানুয়ারির মধ্যে পার্থক্য বলছি স্যার। স্যার, পয়লা বৈশাখ হইল বাংলা বছরের ক্যালেন্ডারের প্রথম দিন, আর 1 জানুয়ারি হইল ইংরেজি বছরের ক্যালেন্ডারের প্রথম দিন। স্যার, পয়লা বৈশাখের দিন সবাই সকাল সকাল চান দান করিয়ে মন্দিরে পুজো টুজো দিয়ে সবাই সারাদিন বাড়িতে ফ্যামিলির সাথে সময় কাটায়, আর চারিদিকে ভক্তিগীতি গান চলে। অন্যদিকে 1 জানুয়ারির দিন সবাই ভোরবেলা ঘুম থেকে উঠতেই মাঠে ঘাটে পার্কে নদীর ধারে গাড়ি নিয়ে চলে যায় পিকনিক করতে। সেইখানে সারাদিন মদ মাংস চলে, আর জামাল কদ্দু ডিজে গানের সাথে নাচানাচি করে। তুই ঠিকই বলছিস, বলে যা, বলে যা, কন্টিনিউ কন্টিনিউ।
স্যার পয়লা বৈশাখের দিন সব দোকানে দোকানে পুজো হয়, ওটাকে হাল খাতা বলে। হাল খাতা হবার পর দোকানদার সব কাস্টমারকে একটি করে মিষ্টির প্যাকেট আর একটি করে ক্যালেন্ডার দেয়। অন্যদিকে 1 জানুয়ারির দিন প্রচুর প্রচুর ক্যালেন্ডার পাওয়া যায়, কিন্তু একটাও মিষ্টির প্যাকেট পাওয়া যায় না। স্যার পয়লা বৈশাখের দিন সবাই সবাইকে দেখা হলে শুভ নববর্ষ বললে সম্বোধনা জানায় বা শুভেচ্ছা জানায়, আর অন্যদিকে 1 জানুয়ারির দিন সবাই সবাইকে দেখা হলে হ্যাপি নিউ ইয়ার বলে শুভেচ্ছা জানায়। স্যার পয়লা বৈশাখের দিন শুধু মুখে একবার বললেই বোঝা যায় যে আজকের দিনটা পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ, কিন্তু 1 জানুয়ারির দিন শুধু মুখে বললেই বোঝা যায় না যে আজকের দিনটা 1 জানুয়ারি নাকি অন্য কিছু। তার জন্য মোবাইলের হোয়াটসঅ্যাপে রাত 12টা থেকে গাদা গাদা মেসেজ আসতে শুরু করে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীরা সবাই মোবাইলে এত এত মেসেজ দেয় যে মোবাইলের মেমোরিটাও পর্যন্ত হ্যাং হয়ে যায়। কেউ কেউ আছে ইংরেজিতে এমন এমন ছড়া মোবাইলের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করে পাঠায় যে সে নিজেও জানে না যে ওই ছড়াটিতে কি লেখা আছে ইংরেজিতে। কেউ কেউ আছে সারা বছর আমাকে গালাগালি করে বেড়াবে, আর 1 জানুয়ারির দিন হলেই আমাকে মেসেজে লিখবে হ্যাপি নিউ ইয়ার ডিয়ার ফ্রেন্ড, উইশ ইউ অল দ্য সাকসেস ইন ইউর লাইফ। আগেকার দিনে 1 জানুয়ারির দিন গ্রিটিংস কার্ডের প্রচলন ছিল, কিন্তু এই মোবাইলের জামানা এসে সেই গ্রিটিংস কার্ডটা এখন লুপ্ত প্রায় হয়ে গেছে, মানে একদম লুপ্তই হয়ে গেছে। নানান রকমের গ্রিটিংস কার্ড ছিল আগেকার দিনে, 1 টাকা থেকে শুরু করে 100 টাকা দামেরও গ্রিটিংস কার্ড ছিল। কোনো কোনো গ্রিটিংস কার্ডে আবার মিউজিক লাগানো থাকতো, কার্ডটা খুললেই মিউজিক শুরু হয়ে যেত। যার যেমন বাজেট সেই মতো ছেলে মেয়েরা নিজেদের মধ্যে লুকিয়ে চুরিয়ে গ্রিটিংস কার্ডের আদান প্রদান করতো। এই গ্রিটিংস কার্ড দেওয়া নেওয়া নিয়ে অনেক ছেলে মেয়ের তো বাড়িতে বাবা মায়ের হাতে মার খেতেও, আর এই গ্রিটিংস কার্ডের জন্য অনেকের বাড়িতে অনেকের সংসারে অশান্তিও লেগে যেত। অনেক ছেলে মেয়েরা গ্রিটিংস কার্ডের চক করে বাবা মায়ের হাতে এমন ধোলাই খেত না। আবার অনেকে কি করতো, বাড়িতে যদি একবার দেখতে পেতো কেউ ওকে গ্রিটিংস কার্ড দিয়েছে, একদম মেরে পাইট পাইট করে ফেলতো ওর বাবা। ফেলু বাবা, তুই থাম থাম, আর গ্রিটিংস কার্ডের কথা বলিস না। এই গ্রিটিংস কার্ডের কথা মনে করিয়ে আমাকে একদম ইমোশনাল করে দিলি। এই তোরা সবাই বস, আমি আজ আসি। গ্রিটিংস কার্ডটোর কথা শুনে আপনি ইমোশনাল হয়ে গেলেন কেন স্যার? আপনাকেও কি কেউ লুকিয়ে লুকিয়ে গ্রিটিংস কার্ড দিত? ওই দিনগুলো আর মনে করতে চাই না, তোরা বস, আমি আসি। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, যত বেশি হাসবেন তত বেশি ভালো থাকবেন। আর গ্রিটিংস কার্ডের চক্করে পড়ে কে কে বাড়িতে বাবা মায়ের হাতে মার খেয়েছেন একবার কমেন্টসে লিখবেন। সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার সবাইকে।